নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে চলে এলাম। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিতে একটা লাইক করার অনুরোধ রইল। আজকের ভিডিওটা কিন্তু একটু স্পেশাল, কারণ আমি একটা স্পেশাল রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই রেসিপিটা হচ্ছে নিরামিষ পাঁঠার মাংসের রেসিপি। এটা অ্যাকচুয়ালি ভোগে দেওয়া হয়। এটা আমি ছোটোবেলায় যখন মামার বাড়িতে যেতাম, প্রত্যেক কালী পুজোয় আমার দিদাই রান্নাটি করে আমাদের খাওয়াতেন। আর মানুষ তো চলে যায়, কিন্তু মানুষের কিন্তু কিছু জিনিস থেকে যায়, যেরকম আমার দিদার এই রেসিপিটা থেকে গেছে। তো সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে আমি 500 গ্রাম মতো মাটন নিয়েছি, যার মধ্যে আমি 1 কাপ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি। আর তারই সাথে এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চা চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে এখানে এমনি লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো ধনে গুঁড়ো, 1 চা চামচ মতো জিরে গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ মতো নুন। আর তারই সঙ্গে দিয়ে দিচ্ছি মেপে মেপে একদম 3 টেবিল চামচ সর্ষের তেল। রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু স্বাদটা অনবদ্য হবে। এরপরে সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। ম্যারিনেশনটা খুবই ইম্পর্ট্যান্ট মাংস রান্নার ক্ষেত্রে, বা যে কোনো রান্নার ক্ষেত্রে যখনই ম্যারিনেশন আমরা করি সেটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এরপরে মিনিমাম 2.5 ঘন্টার জন্য আমরা এটাকে ঢেকে রেখে দেব, তবে হাতে কম সময় থাকলে 1 ঘন্টাও রাখা যেতে পারে। এরপরে কড়াইয়ে 2 টেবিল চামচ সর্ষের তেল আর 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো চিনি, এটা ক্যারামেলাইজ করার জন্য। তবে খেয়াল রাখতে হবে চিনিটা যেন পুড়ে না যায়। এই চিনিটা দেওয়ার ফলে বেশ একটা সুন্দর রং হবে। তারপরে দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, লবঙ্গ আর এলাচ। এরপর সমস্ত কিছু দিয়ে তেলে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে। 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করার পর তারপরে এখানে দিয়ে দিচ্ছি আদা আর লঙ্কা বাটা। এই 1/2 ইঞ্চি মতো আদা আর 4-5টা কাঁচা লঙ্কা আমি নিয়ে নিয়েছি, তো সেটাই বেটে নিয়েছি। তো সেটা ভালো করে এবার কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত আদা আর লঙ্কার কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভালো করে কষিয়ে নিতে হবে। এরপরে ওই ম্যারিনেটেড মাটনটা দিয়ে দেব। আর ম্যারিনেটেড মাটনটা দিয়ে এবার কিন্তু কন্টিনিউয়াসলি ভালো করে কষিয়ে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত মাংসের থেকে জল বেরোচ্ছে। এটা সময় দিয়ে বেশ করতে হবে 10 থেকে 15 মিনিট। দেখুন মাংস থেকে কিন্তু জল বেরিয়ে এসছে। তো এই পর্যায়ে আরও একটুখানি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, যাতে একটা সুন্দর কালার হয়। কারণ ভোগের মাংস যারা খেয়েছেন তারা তো জানেনই যে কি সুন্দর কালার হয় ভোগের মাংসের। তো সেরকমভাবেই আমার দিদা বানাতেন, তো আমি ওরকমই বানাবার চেষ্টা করছি। তাই কালারটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োতেই আসবে। তবে আপনারা চাইলে এমনি লাল লঙ্কার গুঁড়োও কিন্তু ইউজ করতে পারেন। তো এই লঙ্কার গুঁড়োটা দেওয়ার পরেও 5 থেকে 6 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। আর মাংস কিন্তু যত ভালো কষানো হবে তত কিন্তু এর স্বাদ হবে, মানে এর স্বাদ কিন্তু তখন অতুলনীয় হয়ে যাবে। আর এই রেসিপিটা কিন্তু খুবই সহজভাবেই রান্না করা যায়, মানে একেবারেই বেশি মানে হ্যাপা নয় রান্নাটা করা। খুবই সামান্য কিছু উপকরণ দিয়েই অসাধারণ রেসিপিটা কিন্তু তৈরি করা যায়। আর মানে কালী পুজোর আগে আমার ছোটোবেলার কথা খুব মনে পড়ে, স্পেশালি কারণ আমি প্রত্যেক কালী পুজোয়, আমার কখনো মনে পড়ে না, আমার দাদু দিদা যতদিন বেঁচে ছিলেন আমি মামার বাড়িতেই যেতাম। আমি যখন কলেজে পড়ি আমার দিদা মারা গেছেন, আর দাদু মারা গেছেন আমি যখন ক্লাস 11-এ পড়ি। কিন্তু অত বড় হয়ে যাওয়ার পরেও মানে ওই কালী পুজোর সময় মামার বাড়ি যাব, বাজি ফাটাবো, সেই আনন্দটা মানে আমার মনের মধ্যে থাকতো। তো মাংসটা কষাতে কষাতে দেখুন এরকম
গা মাখা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এবার মাংসটা প্রেসারে ট্রান্সফার করে নেব। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আপনারা অবশ্যই, আমি রেকমেন্ড করব যে কড়াইয়ে পুরো রান্নাটা করবেন। কিন্তু যদি আমার মতো হাতে কম সময় থাকে সেক্ষেত্রে আপনারা মাংসটাকে প্রেসারে ট্রান্সফার করে নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আমার দিদা কিন্তু পুরো রান্নাটা একদম মানে কড়াইতেই করতেন। তো আজকালকার যেহেতু সবাই আমরা খুব ব্যস্ত, এতটা সময় ব্যয় করে একটা রান্নার পিছনে তো দেওয়া যায় না, তাই জন্য আমি আর কি প্রেসারে ট্রান্সফার করে দিলাম। এবার ভালো করে একটু মিশিয়ে নিয়ে যে ম্যারিনেশনের বাটিটা ছিল ওর মধ্যে একটু গরম জল দিয়ে এরপরে সেটাও ভালো করে মিশিয়ে আমি মিডিয়াম ফ্লেমে 2টো সিটি পর্যন্ত হতে দেব। তো 2টো সিটি হয়ে গেছে। এরপরে একদম প্রেসার যখন রিলিজ হয়ে যাবে, খুব সাবধানে এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে, প্রেসার রিলিজ হয়ে যাওয়ার পরে দেখুন মাংসটা এখন এই কন্ডিশনে আছে। এরপরে আমি আবার একটুখানি কড়াইয়ে কষিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটাও আর কি প্রেসারেও করে নিতে পারেন, কিন্তু আমি বাকি এইটুকু পার্ট আর কি কড়াইয়ে করে নিচ্ছি, তো সেটা আরও ভালো হবে। তো আমি আবার ওই যেই কড়াইয়ে মাংসটা কষিয়ে রেখেছিলাম ওখানেই বাকি মাংসটা এরকম ট্রান্সফার করে দিলাম। এরপরে একটু নুন মিষ্টিটা অ্যাডজাস্ট করে তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে গরম মশলার গুঁড়ো 1/2 চা চামচের মতো, আর দিয়ে দেব 1/2 চা চামচের মতো জায়ফলের গুঁড়ো। এটা অবশ্যই করে দেবেন, তাহলে খুবই ভালো হবে রান্নাটা। আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচের মতো ঘি। এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে 1 থেকে 2 মিনিট মতো হাই ফ্লেমে মাংসটাকে হতে দেব। তো ব্যাস, আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এরপরে এটাকে পরিবেশন করে নেওয়ার পালা। এটা তো বাসন্তী পোলাও বলুন, ভাত বলুন, ফ্রাইড রাইস বলুন, তারপরে খিচুড়ি বলুন, যে কোনো রকম ভোগের আইটেমের সাথে বা এমনি খুবই ভালো লাগবে। তো এটা একবার অবশ্যই ট্রাই করবেন। তবে আপনারা চাইলে এর মধ্যে আলু অ্যাড করতে পারেন, আমি এখানে করলাম না আলু অ্যাড। আর আমার এই দিদার রেসিপিটা শেয়ার করে আপনাদের সাথে সত্যিই খুব ভালো লাগলো। আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে আমাকে জানাবেন। ভালো করে কালী পুজো কাটান, ভাইফোঁটা কাটান, আর খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।